গণিত বইয়ের পৃষ্ঠা 5 অধ্যায় 1 এর কাজ 2 এই বইয়ের নিচে দেখো কাজ 2 একটা গুণের একটা চ্যালেঞ্জ দিছে। কি দিছে? আমরা গুণের রহস্য কিন্তু অলরেডি এর আগে উদ্ঘাটন করে ফেলেছি কিভাবে করতে হয়, তাই না? এখন এই আমরা আজকে এই চ্যালেঞ্জটা গ্রহণ করব, কেমন করে এটা সমাধান করতে হয়, তাই না? এই একটা ক্লাসের মাধ্যমে আমার এটা দেখবা এরপরে আর এটা কোনো চ্যালেঞ্জ মনে হবে না। মনোযোগ সহকারে দেখো আমি এটা কিভাবে করি। দেখো এখানে দেখো বলা হয়েছে ডান পাশের গুণের ক্ষেত্রে এক একটি বর্ণ একটি নির্দিষ্ট অঙ্ক নির্দেশ করে। এক একটি বর্ণ একটা নির্দিষ্ট অঙ্ক নির্দেশ করে। আচ্ছা, ক, খ এবং গ এর অঙ্কগুলো নির্ণয় করি। ক, খ এবং গ এই কি কি অঙ্ক আছে সেগুলো নির্ণয় করতে হবে। এখন দেখো এর আগে আমরা করছি কি গুণের খালি ঘরে কিভাবে পূরণ করতে হয়, কিভাবে অঙ্ক বসাতে হয় সেগুলো আমরা নির্ণয় করছি না? খালি ঘর যে কথা ক খ একই কথা, কারণ এটা দিয়ে আমরা বুঝতেছি না কত বসবে, তাই না? এটা আমাদের খুঁজে বের করতে হবে কত দিয়ে এটাকে গুণ করলে এত হচ্ছে। দেখো আমরা প্রথমে একক এই নিচের একক গুণকের একক দ্বারা গুণ করলে এটাকে গুণ করলে আমরা কোথায় বসাই? এই সারিতে গুণফল, তাই না? আবার এই দশকের ঘরে কত আছে? খ। দশকের ঘরে কত আছে? খ দ্বারা যদি এটাকে গুণ করি, এই দুই ঘরকে গুণ করি, তাহলে এটাকে গুণফলটা কোথায় বসাই? এই করে, তাই না? এই সারিতে। তার মানে দেখো আর এখানে আছে ফাঁকা, এটা এক যখন খর ঘরে কাজ করি, দশকের ঘরে কাজ করি, তখন একক ঘরে একটা শূন্য দেয় না? দশক মানে 10, 10 এর এখানে কি শূন্য, তাই না? আচ্ছা, তাহলে এটা ফাঁকা ছিল। এখন খেয়াল করো আমরা একটা ক্লু পাইছি, সেটা হচ্ছে খ দ্বারা এই 2 কে গুণ করলে যেন 6 হয়। দেখো খ দ্বারা এই গ কে গুণ করলে হচ্ছে কত? খ। তাহলে আমরা এই 2 দ্বারা খ কে গুণ করি, 2 দ্বারা কত কে গুণ করলে 6 হয়? খেয়াল করো, 2 নাম বলো। 2 3 এ 6, 2 3 এ 6 পেয়ে গেছি। দেখো আমরা লিখে রাখি। দেখো তাহলে কত? 2 3 এ 6। তাহলে খ এর কত কত হলো? 3। খ যদি 3 হয়, দেখো খ আর কোন জায়গায় আছে বলো? এখানে খ আছে না? জি। তাহলে এই খ কি? 3। এটাও 3, মিল না? জি। এখন দেখো এই 3 দ্বারা এই গ কে গুণ করলে 3 হয়। খেয়াল করো 3 দ্বারা কত কে গুণ করলে 3 হয়? 3 একে 3, 3 একে 3 কত? কত হলো? 3 একে 3। তাহলে খ দ্বারা গ কে গুণ করলে 3 হয়। গড় মান হচ্ছে 1, হর মান 3, 3 একে 3। তাহলে আমরা গ কত পেলাম? 1। গ কত পেলাম? 1। এখন দেখো এই যে গ 1 আর কোথায় গ আছে? এটা গ আছে না? জি। এখানে 1 হলে এটা 1 বসাই দাও। পাইছি? জি। আমরা কিন্তু দুইটা কিন্তু অলরেডি নির্ণয় করে ফেলছি। কি কি বলো? খ আর গ। খ আর গ। খ গ। আচ্ছা, এখন দেখো আমি আমার এই দশকে গুণ করা শেষ। এখন হচ্ছে একক। ক কোন ঘরে আছে? একক। এককের ঘরে। ক কোন ঘরে আছে? এককের ঘরে। এখন দেখো এই দুইটা ক দ্বারা গ কে গুণ করলে ক হয়, আর হাতে যতই থাকুক ক দ্বারা 2 কে গুণ করলে কত হবে? 14। 14। তার মানে 2 এর ঘরে নামাতে পারলে 14 মিলাও। 2 এর সাথে ক গুণ করলে যেন 14 হয়। 2 একে 2, 2 2 এ 4, 2 3 এ 6, 2 4 এ 8, 2 5 এ 10, 2 6 এ 12, 2 7 এ 14। মিলে গেছে? জি। তাহলে এখন কত হবে বলো? 7 পাইলাম। এখানে ক 7 পাইলাম। এখন 7 পাইছি না? জি। তাহলে 7 একে 7। তাহলে এখন কত হবে? 7 একে 7। ক সমান 7। যেখানে ক আছে 7 বসাই দাও। নিচে এখানে কত আছে? 7 7 7। 7 এ 7 যোগ করে 7। এই 4 আর 3 যোগ করে কত? 7। 1 আর 6 যোগ করে কত? 7। বুঝতে? তাহলে অঙ্ক সঠিক। তাহলে চ্যালেঞ্জ সফল হয়েছে না? জি। সহজ না এটা? জি। এখন আমরা এটা এখানে বসাবো। দেখো 2, এই যে 2 আর গড় পরিবর্তে কত বসাবো? 1। আর খ পরিবর্তে কত? 3। আর ক পরিবর্তে কত? 7। এখন তোমরা এটা গুণ করো। দেখো
7 একে 7, 7 দিয়ে 14। এখন দেখো একক ঘরে শূন্য মানে ফাঁকা, 3 একে 3, 3 দিয়ে 6। এখন দেখো এগুলো কি, এগুলো যোগ করো। এখন 7 এর 7, 4 আর 3 যোগ করলে কত 7, 6 এর কত 7, বুঝছে? 7 7 7 7 7 কত সমান, তাহলে কর করতে। এখন দেখো তাহলে উত্তর কি হবে বলো, আমাদের কি বলতে, কি বের করতে বলছে উত্তর। তোমাদের প্রশ্নগুলো বলা হয়েছিল ক খ এবং গ এর অঙ্কগুলো নির্ণয় করো। উত্তর ক সমান কত বলো, 7। ক সমান কত 7। খ সমান কত 3। খ সমান কত 3। গ সমান 1। এই তো হয়ে গেল, বুঝতে পারছো সবাই? জি। আচ্ছা, ধন্যবাদ সবাইকে।